السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله
আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আমরার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মদিনাতে গেলে ফরে দিতাম জীবন বিলাইয়া মদিনাতে গেলে ফরে দিতাম জীবন বিলাইয়া জ্বলন্ত কলিজার আগুন জ্বলন্ত কলিজার আগুন যাইত একবার নিভিয়া আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কেন মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা কেন মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে তোমার মরণ জ্বালা লা ইলাহা লা ইলাহা নবী তোমার মেরাজ আরশে প্রেমের আল্লাহ গোপনে নবী তোমার মেরাজ আরশে প্রেমের আল্লাহ গোপনে আমার আর মেরাজ তোমার শোনে আমার আর মেরাজ কাবে দয়াময় করিবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জুড়ে মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না দয়াল নবী রোজা শরীফ দেখার নসিব হইল না রে দয়াল নবী রোজা শরীফ দেখার নসিব হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা নবীর দেখা না পাইলে আমরা আদম বাসি না রে নবীর দিদার না পাইলে মুমিনের হৃদয় শান্ত না সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না রে দয়াল নবী রোজার পাশে আমরার বসা হইল না রে দয়াল নবী রোজার পাশে আমার বসা হইল না সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 ধন্য গৌয়া মেনা বিবি ধন্য আপনার জিন্দেগি ধন্য গৌয়া মেনা বিবি ধন্য আপনার জিন্দেগি হাইরে আপনার কুলে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আপনার কুলে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
সম্মানিত প্রিয় হাজরিন, মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। সেই মহান মনিবের দরবারও আমরা অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম ওই নবীর নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, উম্মতদেরকে তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন আপনি আমাকে এমন একজন নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, যিনি আখির জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত নবীদের আগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আবার সমস্ত নবীর শেষে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। ওই রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। সেই নবীজির মর্যাদা, সম্মান, শান ও মান আমার আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরেই উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন। আজও সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কিয়ামতের ময়দানেও উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সেই নবী উম্মতের জন্য কত মায়া, কত মহব্বত। সেই নবীকে যতক্ষণ পর্যন্ত আপনি আমার জানের চাইতে, প্রাণের চাইতে যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে মহব্বত না করতে পারবো, ভালো না বাসতে পারবো, কতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার শর্তই আমার আপনার প্রাণের নবীকে ভালোবাসা, মহব্বত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তার পাশাপাশি আমার হাবিবকে তোমরা ভালোবাসো। রে আমার বান্দা, তোমরা যখন আমি আল্লাহকে ডাকো, তোমরা যখন আমি আল্লাহর জিকির পড়ো, আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ যতটুকু খুশি হই, আমার উপর জিকির পড়লে আমি আল্লাহ যতটুকু খুশি হই, তার চাইতে বেশি খুশি হই আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করলে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের কেমন ফায়দা, কেমন মহব্বত, কেমন সম্মান, ইজ্জত, ফজিলত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, মহব্বতের খাতিরে যদি কোনো ব্যক্তি আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করে, আমি আল্লাহ সাথে সাথে তার আমলনামার মধ্যে 10টা নেকি দিয়া ভরপুর করে দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য রহমত বানাইয়া এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, জান্নাত বানাইছে আমি আল্লাহ মানুষের জন্য, জাহান্নামও বানাইছে আমি আল্লাহ মানুষের জন্য। এই জান্নাত আমি আল্লাহ বানাইয়া জান্নাতের মালিক বানাইয়া দিছি আমার নবীকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতের মধ্যে আমরা যেতে চাই, কিন্তু জান্নাতের মধ্যে যদি যেতে চাই, তাহলে ওই জান্নাতের মালিককে খুশি করার দরকার আছে না নাই? জান্নাতের মালিককে খুশি করতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দা জান্নাতের মালিক বানাইয়া দিয়েছি আমার হাবিবকে। আমার হাবিবকে তোমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করো, পরিপূর্ণভাবে তোমরা ভালোবাসো। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবকে অনুকরণ করো। আমার হাবিবকে যখন অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব গো, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আপনি নবীকে ভালোবাসার পরে, মহব্বত করার পরে যদি আপনার উম্মতেরা যদি কোনো গুনাহ যদি করে ফেলে, আর আপনার নবীর উসিলা নিয়ে যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি হাবিবের খাতিরে তোমার উম্মতদেরকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা দয়া করে কথা বলবেন না প্লিজ। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা গায়রিনা বিয়ানা সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার আপনার নবীকে জানাইয়া দেন, আমার আল্লাহ নবী গো আপনার উম্মত যদি আপনার মহব্বত নিয়ে যদি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে যেতে পারে, কবর বলো, হাসর বলো, ফুলসিরাত বলো, মিজান বলো, সব কিছুই আপনার উম্মতের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর জন্য কত ভালোবাসা, কত মহব্বত ছিল আমাদের আপনার আম্মা জান, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দু চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে, আমার খাদিজা রে, ও খাদিজা, তুমি কেন চোখের পানি ছেড়ে অশ্রু চোখে তুমি কান্না করতেছো? খাদিজা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার নিজের জন্য কান্দি না গো নবী, ও নবী, আমি আপনার জন্য কাঁদতেছি গো নবী। আমার নবী বলেন, খাদিজা রে, তুমি আমার জন্য কেন কাঁদতেছো একটু বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার মনে হয় আমি এই জমিনের মধ্যে আর বেশি দিন থাকবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখেছি এই জমিনের মধ্যে কালেমার দাওয়াত দেওয়া অবস্থায় আপনি কত কষ্ট করেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কালেমার দাওয়াত দিতেন, আপনাকে কাফেররা, মুশরিকরা, বেঈমানরা আপনাকে ডিলা পাথরের কঙ্কর আপনার গায়ের মধ্যে লাগতো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী। আবার খাদিজার দুই চোখ দিয়া তাকাইয়া দেখতেছি যেই জায়গার মধ্যে পাথরের আঘাত লাগতো গো নবী, আপনার ওই জায়গা থেকে রক্ত মুবারক বের হইতো গো নবী। আমি খাদিজা সহ্য করতে পারতাম না, আমি দৌড়াইয়া চলে যাইতাম নবী গো, আপনাকে দৌড়া আপনাকে যাইয়া জড়িয়ে ধরতাম। যতটা তীরের আঘাত আছে, যতটা পাথরের আঘাত আছে, সব পাথরের আঘাতগুলো আমি খাদিজার গায়ের মধ্যে নিতাম, কিন্তু আপনি নবীর গায়ের মধ্যে আমি পড়তে দিতাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘরের মধ্যে যখন রাত্রি হয়ে যাইতো, গভীর রজনীতে যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেন গো নবী, আপনার অপেক্ষায় আমি খাদিজা ঘরের মধ্যে দাঁড়াইয়া থাকতাম, আপনার অপেক্ষা করতাম, কখন আপনি বাসায়
বাসায় আসবেন গো নবী। আপনি নবীজির চেহারা মোবারক দেখে আমি খাদিজার কলিজা ঠান্ডা করবো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই জমিন থেকে যদি চলে যাই আপনাকে খেয়ে দেখবো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই জমিন থেকে চলে যাই আপনার অপেক্ষা কে করবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি এই জমিন থেকে যদি চলে যায় তাহলে কাফের বেঈমানদের হাত থেকে আপনাকে কে রক্ষা করবে গো নবী। খাদিজা যখন এইভাবে চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনিয়ে দৌড়াইয়া চলে আসে। আইসা ডাক দিয়া বলে, আম্মা যান, ও আমার আম্মা যান খাদিজা গো, আপনি কাঁদবেন না গো আম্মা, আপনি চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কাঁদবেন না, আপনার কান্না আমি আর ফাতেমা সহ্য করতে পারি না ও আম্মা। ও আম্মা, আপনি যদি চলে যান আমার বাবার দায়িত্ব আমি ফাতেমা গ্রহণ করে নিলাম, আমার বাবার কোনো কষ্ট হইতে আমি দিব না। যখন আমার বাবা কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যাইবেন আমি আমার বাবাকে রিসিভ করে রাখবো আম্মা, আপনি কোনো টেনশন করবেন না। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে ফাতেমা, তুমি আমার কন্যা, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো রে ফাতেমা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় এই জমিনের মধ্যে আমি আর বেশি দিন থাকতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই জমিন থেকে চলে যাই আপনাকে আমি দুইটা ওসিয়ত করে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, কবরের জায়গাটা বড় ভালো জায়গা নয় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, কবরের জিন্দেগি ভালো জিন্দেগি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে দেখি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মারা গেলে বাজার থেকে সাদা মার্কিন কাপড় নিয়ে আসে গো নবী। আমি আপনাকে ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমার বাজারের কোনো সাদা মার্কিন কাপড় দিবে না গো নবী। আমি মারা গেলে দুনিয়ার কোনো বাজারের কাপড় দিয়ে আমার কাফন দিবে না গো নবী। আমার ওসিয়ত হলো আমি মারা যাওয়ার পরে আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাফনটা দিয়ে দিবেন গো নবী। আমার নবী ডাক দিয়ে মনে খাদিজা রে, ও খাদিজা, ও খাদিজা, আমার গায়ের জুব্বা কেন আমি তোমার গায়ের কাফন বানাইয়া দিব আমি জানতে চাই। খাদিজা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, আমি ঈমান আনার পরে আমি দেখেছি যেই নবীর গায়ের মধ্যে জীবনে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই গো নবী। যেই নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে শক্ত পাথর গুলা নবীর কদম মুবারক লাগার সাথে সাথে নরম হয়ে যায়। যেই নবী যে রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তাগুলা পরিষ্কার হয়ে যায়, ওই রাস্তার মাটিগুলা নবীকে স্বাগতম জানায়, আহলান সাহলান জানায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নবীর গায়ের জুব্বা মুবারক যদি আমার গায়ের কাফন বানায়া দেওয়া হয়, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে কোনো কষ্ট দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরে জোরে বলি আল্লাহু আকবার। কোন সাধনে পাইম তোমায় গো নবীজি, কোন আমলে পাইম তোমায়। গুনগুন করে বলেন বাবা, আমার নবী খুশি হবে। কোন আমলে পাইম তোমায় গো নবীজি, কোন সাধনে পাইম তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন দুনিয়ায় গো নবীজি, কোন সাধনে পাইম তোমায়, কোন সাধনে পাই কোন আমলে পাইম তোমায়।
রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায় গো নবীজি কোন আমলে পাইমু তোমায় কোন সাধনে পাই কোন আমলে পাইমু তোমায় নবী পাক পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হল বিবি হালিমায় গো নবীজি কোন সাধনে পাইমু তোমায় কোন সাধনে কোন আমলে পাইমু তোমায় একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আরে মনের গভীর থেকে হৃদয় দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ বন্ধু বন্ধু রে শুনে নাও আমার আপনার নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটুকু ভালোবাসতেন কতটুকু মহব্বত করতেন আর কতটুকু ভালোবাসার পরে কথা বলতে পারেন যে নবী গো আপনার গায়ের জামা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় বানাইয়া দিও গো নবী আমার নবী বলে খাদিজা ও খাদিজা তোমার কথা আমি কবুল করে নিলাম আমার গায়ের জুব্বা মুবারক নিয়ে তোমার কাফনের কাপড় বানাইয়া দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 2 নম্বর ওসিয়ত করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী যখন আমার লাশটা কবরের মধ্যে নামাইবে গো নবী তখন আমার যেন এই সময় আপনি নবীর বরকতি হাত মুবারক আপনি নবীজির নুরানি হাত মুবারক দিয়ে আমি খাদিজার লাশটা কবরের মধ্যে নামাইয়া দিবে গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দেখেছি দুনিয়ার মধ্যে মানুষ দাফন করার পরে কবর রাখার পরে মানুষ দৌড়াইয়া বাড়িতে মধ্যে চলে আসে তখন ওই মুর্দাটা কবরের মধ্যে একা একা থাকে গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমার ওসিয়ত হলো গো নবী আপনি আমাকে কবর নামাইয়া আপনি আমাকে একা একা রাইখে আসবেন গো নবী ইয়া রাসূলুল্লাহ আমি জানি কিছুক্ষণের মধ্যে মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আসবে নবী গো ওই মুনকার নাকির ফেরেশতার সওয়াল জব সবাই দিতে পারে না গো নবী কবরের মধ্যে অনেকেরই ভয় লাগে নবী গো ও মায়ের নবী আপনি আমার কবরের মধ্যে দাঁড়াইয়া থাকবে যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে সওয়াল জবাবের হিসাব না নিছে ততক্ষণ পর্যন্ত আপনি ওই কবরের সামনে দাঁড়াইয়া থাকবে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার কথা কবুল করবেন আমার নবী ডাক দিয়ে আমি খাদিজা রে ও খাদিজা আমি তোমার কথা মঞ্জুর করে নিলাম কবুল করলাম আমি তোমাকে কবর রাখার পরে আমি অবশ্যই কবরের পর দাঁড়াইয়া থাকবো রে খাদিজা আরে বাবার আমার বন্ধুরা আমার খাদিজা কিন্তু ডরাইয়া এমন কথা বলে নাই খাদিজা বলেছে নবীকে মহব্বত করার কারণে নবীকে ভালোবাসার কারণে নবীজিকে এমন কথা বলেছে যেন নবীর সঙ্গে ভালোবাসা দুনিয়া এবং আখিরাত পর্যন্ত উজালা তাকে জুড়ে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যিনি এই পৃথিবীর মধ্যে একজন নারীকে আমার আল্লাহ একজন নারীকে সালাম জানাইছেন তিনি আর কেউ না তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজাতুল কুবরা এমনিতেই জান্নাতি মহিয়সী নারী জান্নাতি নারী কিন্তু খাদিজা এমন কথা ডরাইয়া কিন্তু এমন কথা
কথা বলে নাই, বয়ে কিন্তু বলে নাই, নবীকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে বলেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সমস্ত নারীদেরকে, সমস্ত নারীদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে। রে দুনিয়ার নারীরা, তোমরা শুনে নাও, আমি একজন নারী, তোমরাও তো একজন নারী। তোমরা যদি তোমাদের স্বামীকে, যদি আমি খাদিজার মতো যদি তোমাদের স্বামীকে যদি তোমরা ভালোবাসতে পারো, তোমাদের স্বামীকে যদি তোমরা মহব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে আমি খাদিজার সঙ্গে তোমাদের হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কি না? সেই দিন দুনিয়ার সমস্ত নারীদের ব্রেনটা ওয়াশ করে দিয়েছেন খাদিজা। এখন দেখা যায় আমাদের পৃথিবীতে বর্তমান জামানায় রে বাবা, অনেক অধিকাংশ নারীরা স্বামীদেরকে ভালোবাসে না, মহব্বত করে না। ও দুনিয়ার মা বোনেরা, শুনে নাও, শুনে নাও, আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছাইতেছে ততটুকু পর্যন্ত আমি বলে দিতে চাই, আপনার স্বামী আপনার জন্য জান্নাত, আপনার স্বামী আপনার জন্য জাহান্নাম। এখন বলবেন হুজুর, ও হুজুর, আমার স্বামী আমার জন্য জান্নাত কিভাবে, আবার জাহান্নাম কিভাবে? আপনার স্বামী যদি আপনার প্রতি যদি সন্তুষ্ট থাকে, বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন গো মা বোনেরা। আর আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, বিনিময়ে আপনি জাহান্নামে যাইতে হবে গো মা। ও মা, এই ডিসিশন আপনার উপরে। আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করে যদি দুনিয়ার জমিন থেকে চলে যাইতে পারেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী একজন আরেকজনের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ও দুনিয়ার মা বোনেরা গো, স্বামীর প্রতি খেয়াল নিবেন, স্বামীকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। আর পৃথিবীর সমস্ত স্বামীদেরকে বলে দিতে চাই, ও পৃথিবীর সমস্ত যুবক ভাইয়েরা যারা বিয়ে করেছেন, আপনার স্ত্রী কিন্তু আপনার ঘরের চাকরানি না, আপনার স্ত্রী কিন্তু আপনার ঘরের কামের বেটি না, আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, আপনার স্ত্রী আপনার ঘরের রাজরানী। কথা বলেন ঠিক কি না? আপনার স্ত্রীকে আপনি সম্মান দেন, আপনার স্ত্রীকে আপনি মহব্বত করেন, আদর করেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন। স্বামী স্ত্রী যেই জায়গার মধ্যে মায়া মহব্বত থাকে, ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী বলে দিয়ে গেছে, ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, স্বামী স্ত্রী যখন বিছানার মধ্যে শুইতে যাইবা, তখন এক বিছানার মধ্যে শুইতে যাইবা, এক বিছানার মধ্যে একটা বালিশের মধ্যে শুয়ে থাকবা, এক বালিশের মধ্যে দুজন যখন থাকে, তখন আল্লাহর রহমত নাজিল হয়। যখন তোমরা খাবার খাইবা, তখন স্বামী স্ত্রী একটা প্লেটের মধ্যে তোমরা খাবার খাও, এটা আমার নবীর সুন্নাত। এবার যারা বিয়া করেছেন, আপনারা বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খাবার খাইছেননি? ধরা হয়ে গেছে। ওরে বাবা, এখন বলেন কিভাবে আপনার ঘরের মধ্যে রহমত নাজিল হইব? আমার নবী তো বলে দিয়ে গেছে, যদি ঘরের মধ্যে যদি ঘরটাকে যদি সুখের ঘর বানাইতে চাও, সংসারটাকে যদি সুখের সংসার বানাইতে চাও, আনন্দের সংসার বানাইতে চাও, তাহলে স্বামী স্ত্রী একে অন্যকে দুজনকে ভালোবাসো। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। আমার কথা নয়, আমার আল্লাহ বলে দিয়েছে, স্বামী স্ত্রী একজন আরেকজনের, উভয় পক্ষে একজন আরেকজনের পোশাক, একই পোশাক, এক পোশাক। স্বামী স্ত্রীর কাছে সব তথ্য বলতে পারবো, স্ত্রী স্বামীর কাছে সব তথ্য বলতে পারবো। দুইটা দেহ যদি হয়ে থাকে, স্বামী স্ত্রী দুটা মন এক হইতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার কথা নাই, আমি হাদিসের কথা বলে দিচ্ছি। আল্লাহর নবী রাহমাতুল আলামিন যখন খাবার খাইতেন, খাবার খাওয়ার পরে যে হাড্ডিগুলা আছে, ওই হাড্ডিগুলা নবীজি যখন প্লেটের বাইরে যখন ফেলে দিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওই হাড্ডিটা নিয়ে খাদিজা চাবাইতেছেন। আমার নবী চোখের বারে জোরে জোরে কাঁদে আর বলে, খাদিজা, ও খাদিজা রে, তোমার বুঝি গোশত জানে চাইছে রে খাদিজা? তোমার যদি গোশত জানে চাইছে, তাহলে তুমি আমাকে বললাই না কেন? আমি তোমাকে গোশত খাওয়াইতা, তুমি এই হাড্ডিটা কেন খাইতেছো, চাবাইতেছো রে খাদিজা? খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী,
আমার গোশত জানে চায় নাই গো নবী, আপনি যে হাড্ডিটা ফেলে দিয়েছেন প্লেটের বাইরে, আমি ওই হাড্ডিটা আমি চাবাইতেছি কেন জানেননি? কারণ ওই হাড্ডির মুখে আপনি নবীজির জবান মুবারকের লালা মুবারক লেগে আছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি নবীজি জবান মুবারকের লালা মুবারক ওই হাড্ডির মধ্যে লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই মাত্র আপনার ওই হাড্ডিটা আমি মুখের মধ্যে দিলাম, আমি আমার জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করলাম, এত সুন্দর এত মিষ্টি স্বাদ আমার জীবনে আমি কোথাও আর স্বাদ অনুভব করি নাই। আমি অনুভব করতে পারলাম এই হাড্ডির মধ্যে মেশকে আম্বরের চাইতে সুগ্রাণ এবং মিষ্টিময় জাতীয় হাড্ডিটা হয়ে গেল নবীর লালা মুবারক লাগার কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার বাবারা রে, শুনে নাও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজটা কেন করলেন জানেননি? কারণ আমার নবীকে খাদিজা জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবীজি আর বলেন, তোমরা যদি সংসারের মধ্যে শান্তি পাইতে চাও, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ জায়গার মধ্যে সংসারের মধ্যে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি? না রে ভাই, মিথ্যা বলি নাই। অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি কেন জানেননি? স্বামী শুনে না স্ত্রীর কথা, স্ত্রী শুনে না স্বামীর কথা। এখন আমার যুবক ভাইটা বুকের ব্যথায় কথা বলতে পারে না, কাহার কাছে শরমাইয়া লজ্জায়। কথা বলেন ঠিক কিনা? কেন জানেননি? কারণ আপনার ঘরের মধ্যে সুন্নাহ তরিকা মোতাবিক, আপনার ঘরের মধ্যে ইসলামিক শরিয়া মোতাবিক আপনার ঘরের মধ্যে আইন আপনি চালু করেন নাই, যার কারণে ওরে বাবা, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে মুস্কি হাসি দিয়ে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা দেওয়ার পরে এবার আপনি বলুন, আপনার স্ত্রী হাসবে না রাগ করবে? কথা বলেন। হাসবে, অবশ্যই হাসবে। কেন জানেন? শান্তি সালাম অর্থ হচ্ছে আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক। আপনার স্ত্রী বলবো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। দেখেন বাবা, এই সালামের বাক্যটা সুন্দর না? অবশ্যই সুন্দর আছে। এবার আপনার এই বুকের মধ্যে হাত দিয়ে বলেন, আপনার ওয়াইফকে কি আপনি ঘরের মধ্যে যায় কি আপনি সালাম দিয়েছেন? নো। আমার মনে 100-এর মধ্যে 95%, 98% আমার যুবক ভাইরা মুরব্বী ভাইরা সালাম দেয় নাই। কেন রে বাবা? আমরা তো অপেক্ষা করি আমার বউ আমার সালাম করব না। কেন? আপনি সালাম করেন আগে যাইয়া, আপনার স্ত্রীকে আপনি দেখাইয়া দেন। আমরা তো এগুলা করি না, এজন্য রহমত আমরা পাই না। শুধু তাই নয়, আজকে থেকে বউদেরকে আপনি সুন্দরভাবে কথা বলবেন, সুন্দর করে আপনি চালাইবেন। দেখবেন স্বামী স্ত্রী দুজন যদি খুশি হয়ে যায়, ওই ঘরটা আর সাধারণ ঘর থাকে না, ওই ঘরটা একটা জান্নাতের বাগান হিসাবে পরিণত হয়ে যায়। জুরে বলা যাবে কি মারহাবা? বাবারে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে আপনি যদি সেই পরিপূর্ণ ভালোবাসা মহব্বত যদি আপনি রাখতে পারেন, পুরুষরা তো কাজকর্ম অবশ্যই করবে। সারাদিন ক্লান্ত হওয়ার পরে যদি বাড়িতে আসে, আইসা যদি আপনার স্ত্রী যদি আপনাকে সুন্দরভাবে কথাবার্তা বলে, সুন্দর আপনার স্ত্রীকে যদি আপনি বলেন মহারানী আপনি কেমন আছেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে একটা মুস্কি হাসি দিয়া আপনার সারাদিনের ক্লান্ত আপনার দূর করে দিবে মুহূর্তের মধ্যে। কথা বলে ঠিক কিনা? এখন ঠিক কেমনে বলে? আসলে এটা তো চালু না, এজন্য ঠিক বলতেছেন না। চালু করেন, দেখবেন অটোমেটিক ঠিক ঠিক বেঠিক অন্তর থেকে জুড়ে বের হয়ে আসবে। চালু করেন। আর যদি দেখেন বাড়িতে আসার পরে যদি দেখেন আপনার স্ত্রী আপনার সামনে কাল ফুলায় বসে, তখন পুরুষের রাখতে নেই বেশি সেন্টিমিটার গরম হয়ে গেছে, একবারে মনে হয় 90 থেকে একবার 99, 100% আগুন গেছে গিয়া। তখন যদি স্ত্রী যদি কোনো কিছু বলে, তখন পুরুষের রাগ আরো বেশি হয়ে যায়। সিঙ্গল তালো বালা করে গেছে না রে বাবা, না। আপনার ওয়াইফকে আপনি আঘাত করার আপনার কোনো অধিকার নাই, সেইটা আমার নবী নিষেধ করে দিয়েছেন। কারণ আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী কিন্তু আপনার শ্বশুর বাড়ি থেকে কিন্তু আপনার জন্য পরিপূর্ণ হয়ে আসে নাই। আপনার স্ত্রীকে আপনার অর্ধাঙ্গিনীকে আপনার জন্য পরিপূর্ণভাবে আপনার ঘরের মধ্যে আপনি নিজে তৈরি করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা আছে না, কিছু যদি পেতে হয় কিছু আগে দিতে হয়, আপনি দিয়ে দেখেন। এজন্য বাবা, আজকে আমরা সমাজের অধিকাংশ ঘরের মধ্যে সংসারের মধ্যে আমরা শান্তি নেই, অশান্তি, খুব কষ্ট লাগে, আফসোস লাগে।
আপনি বুঝান, অবশ্যই বুঝবে। আপনি যেহেতু আপনি বুঝান না, তাহলে তো তার স্বাধীন মতো চলবে। আর আমরা দোষ দিই বউ বলতে, না, তার কোনো দোষ নয়। আপনি নিজে আগে শাসন করেন, নিজে আগে বুঝান, একবার, দুইবার, তিনবার, চারবার, শতবার আপনি বুঝান। বুঝানোর অধিকার আপনার আছে। দেখবেন এই ঘরটা আল্লাহ রহমতে ভরপুর হয়ে যাবে। এই আইনটা চালু করেন, দেখবেন আপনার ঘরের মধ্যে শান্তি ফিরে আসবে। পরবর্তী বলবেন যে হুজুর, আমি এই আইনটা আমি চালু করছি ঘরের মধ্যে, আল্লাহ রহমতে আমার ঘরটা শান্তি আছে। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো শান্তি না থাকে, বাবা রে, এই ঘরের মধ্যে আপনি যদি গরু গোস্ত কুরমা পোলাও দিয়া যদি ভাতও খান, তাহলে রে বাবা ঘুম আসে না, রাত্রের বেলায় ঘুম আসে না। কারণ আপনার অর্ধাঙ্গিনীর কাছে আপনার শান্তি নাই। মহিলার মন এমনিতেই নরম, মহিলার মন এমনিতেই নরম। আপনি যত মিষ্টি মিষ্টি কথা বলবেন, ততই তাদের মনটা নরম হবে, ততই আল্লাহ খুশি হবে। আপনি যখন বাজারের মধ্যে বের হয়ে গেছেন, আপনি তো শত শত টাকা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে উড়াইতেছেন, সমস্যা নাই। কিন্তু একবার তো চিন্তা করেন, যারা বিয়ে করেছেন আর যারা বিয়ে করেন নাই, এর আগ থেকে টার্গেট নিয়ে রাখেন। আপনি বাজারের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আপনি শত শত টাকা ব্যয় করতেছেন, অন্তত পক্ষে 100 টাকার জিনিস লাগবে না, অন্তত পক্ষে আপনার 10টা টাকা দিয়া দুইটা চকলেট আপনি বাড়ির মধ্যে নিয়ে আসেন। আমি কমাই বলছি, মাত্র 10 টাকা বলছি, আপনি চাইলে আরো বেশি আনতেন, সমস্যা নাই। আপনি 10টা টাকার চকলেট আপনার বাড়ির মধ্যে নিয়ে আসেন। আইনা বলে, মহারানী গো, আপনার জন্য আমি কিছু আনতে পারি নাই, আমার সাধ্য অনুযায়ী তোমার জন্য হাদিয়া শুরু আমি এটা নিয়ে এসেছি, মুঠ কইরা হাতের মধ্যে দিবেন। দেখবেন লক্ষ টাকার ঠাই তো আপনার স্ত্রী মুহূর্তের মধ্যে সাথে সাথে খুশি হয়ে গেছে। কথা বলা যাবে কি ঠিক কিনা? এটা চালু করেন, দেখবেন আপনার ঘরের মধ্যে শান্তি আর শান্তি। সেই শান্তি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু বন্ধু বান্ধব আড্ডা দেয়, কিন্তু বাড়িতে আসে তার মনের মধ্যে শান্তি নেই। কেন? তার ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, যার কারণে অশান্তি। বাবার এই টাকার মধ্যে কোনো সুখ নাই। আপনি গরিবী হালতে আসুন, আপনি শুকরিয়া রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখেন, দেখবেন আপনি গরিবী অবস্থায় আছেন যে একটা আপনার অনুভব হবে না। আপনার অন্তরের মধ্যে, আপনার ঘরের মধ্যে সুখ আর সুখ আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। এবার কথাটাই বোঝাইতে যাচ্ছিলাম বাবা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সওয়াল জবাবের হিসাব দেওয়ার আগ পর্যন্ত, মুনকার নাকির কবরের মধ্যে আসার আগ পর্যন্ত আপনি কবরের সামনে দাঁড়াইয়া থাকবেন। আমার নবী আয়েশা, আমার নবী বলেন, খাদিজা, ও খাদিজা, ঠিক আছে, আমি তোমার কথা কবুল করলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যখন কবরের মধ্যে রাখার পরে সব সাহাবীরা দৌড়াইয়া যার যার বাসার মধ্যে চলে গেলেন। আমার নবী কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে রে, চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে যাইতেছেন না। খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে সুসংবাদের বাণী নিয়ে যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু যেন খাদিজার কবরের মধ্যে দাঁড়াইয়া যেন কান্না না করে, কারণ আমার বন্ধুর কান্দন আমি আল্লাহ আর সইতে পারি না। ও জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, খাদিজার কবরের জবাবের দায়িত্ব আমি আল্লাহ নিজে স্বয়ং বসে নিলাম। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, জিবরাইল, খাদিজার খবরের মধ্যে সওয়াল জবাব হবে না, এই দায়িত্ব আমি আল্লাহ বসে নিয়েছি। কেন জানোনি? খাদিজা আমি আল্লাহরও খুশি করেছে, আমার পিয়ারা নবীকেও খাদিজা খুশি করেছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি যখন মুনাজাতের মধ্যে খাদিজার কথা বলতো, আল্লাহ আমার সুখের দিনের সাথী আমার খাদিজা, আমার দুঃখের দিনের সাথী আমার খাদিজা, ও আল্লাহ আমার খাদিজাকে সবসময় ভালো রাখিও, সুস্থ রাখিও। খাদিজার জন্য নবীজি সব সময় দোয়া করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দোয়াটা শুনে ফেললেন, শুইনা আয়েশা মন বেজার কইরা বই থাকছেন। নবীজি আয়েশার কাছে চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন আয়েশার মন বেজার। আমার নবী, আয়েশা রে, ও আয়েশা, তোমার মনটা কেন বেজার, মলিন হয়ে আছে, আমাকে বলো।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার স্ত্রী যারা যারা আছে, আপনার স্ত্রী কাকে আপনি কতটুকু ভালোবাসেন? আমার নবী বলেন, আমি সবাইকে সমান ভালোবাসি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখলাম আপনি মুনাজাতের মধ্যে শুধু খাদিজার কথা বলতেছেন, এই বুড়া মহিলার জন্য আর দোয়া না করলে কি হয় না? জোরে বলি সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা প্রেমের খেলা। আমার মুসকি হাসি দিয়ে বলে, খাদিজা, ও আয়েশা রে, তুমি জানো না, তুমি কমলমতি নারী, তুমি ছোট্ট, তুমি সব কিছু বুঝবে না, আমি সবাইকে সমান সমান ভালোবাসি, কিন্তু তুমি জানো নি ওই খাদিজা তার সহায় সম্পত্তি সব কিছু ইসলামের জন্য আমি নবীর কদমে ব্যয় করে দিয়েছে। শুধু তাই নয়, ওই খাদিজা আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী। আমি যখন ক্লান্ত হয়ে যাও, খাদিজা আমাকে সান্ত্বনা দিত। খাদিজা কিন্তু জ্ঞানী গুণী মহিলা ছিল, জ্ঞানী গুণী নারী ছিল রে আয়েশা। আমি যতক্ষণ পর্যন্ত বাসার মধ্যে না আসতাম, ততক্ষণ পর্যন্ত আমার খাদিজা দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকতো। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আয়েশা, আমি কাউকে ছোট করে দেখি না, আমি নবীজি সবার জন্য সমান সমান ভালোবাসা রয়েছে। শূন্য আমার নবী শিক্ষা দিলেন, এ দুনিয়ার পুরুষরা, তোমরা তোমাদের স্ত্রীর জন্য নামাজের মুসাল্লা থেকে মুনাজাতে মুনাজাতে তোমাদের স্ত্রীর জন্য তোমরা দোয়া করো। এবার বুকের মধ্যে হাত দিয়ে সাহস করে বলেন তো, আপনারা স্ত্রীর জন্য আপনারা দোয়া করছেন কিনা? পাওয়া যাচ্ছে না রে বাবা। না, আজকে থেকে দোয়া করবেন, কারণ এটা আপনার দায়িত্ব। এই দোয়া করবেন, রব্বানা হাব লানা, আল্লাহ শিখাই দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যদি আরবিতে না পারেন, বাংলায় বলেন, হে আল্লাহ, আমরা স্বামী স্ত্রী দুজনের মহব্বত বাড়াইয়া দাও, আমরা দুজনের প্রতি তোমার রহমত নাযিল করে দাও, আমরা দুজনের সংসারে তোমার শান্তি দান করে দাও। আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা দুজন একজন আরেকজনকে পরিপূর্ণ ভালোবাসা দান করো। শুধু দুনিয়া নয়, আখিরাত পর্যন্ত আমরা দুজনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দাও। জুড়ে বলা যাবে কি মারহাবা? এইভাবে যখন দোয়া করো, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। সবাই বলে আমিন। একদুরু শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা বিআলা অভিয়া আমার হাসান বসরি কাজা উসমান হারুনি, রবিয়া আমার হাসান বসরি কাজা উসমান হারুনি, হায়রে শেখ মুহাম্মদ কুতুবুদ্দিন আব্দুল কাদের জিলানী। আল্লাহুম্মা